গ্রামের নাম ছিল নূরপুর। ছোট একটি গ্রাম হলেও মানুষজন খুব শান্তিপ্রিয় ও ধার্মিক ছিল। এই গ্রামের একজন ছিলেন হাজী সাহেব, নাম তার আব্দুল হক। জীবনের বড় একটা সময় তিনি মক্কায় হজ করে এসে কাটিয়েছেন ইবাদত আর মানুষকে আল্লাহর পথে ডাকার কাজে। সবাই তাকে সম্মান করত। একদিন গ্রামের মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহক দেখলেন কিছু ছেলে পাশের দোকান থেকে লুকিয়ে বিস্কুট চুরি করে নিচ্ছে। তিনি কিছু বলেননি, শুধু দেখে ফেলেছিলেন। রাতে নামাজ শেষে ছেলেগুলোকে ডেকে মসজিদের বারান্দায় বসালেন। তিনি বললেন, তোমরা জানো আল্লাহ আমাদের প্রতিটি কাজ দেখেন, এমনকি আমরা অন্ধকারে কিছু করি তাও আল্লাহর দৃষ্টির বাইরে নয়। ছেলেরা ভয়ে মাথা নিচু করেছিল। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক দানা খেজুর পরিমাণ হারাম সম্পদ গ্রহণ করে তা যদি দোজখে ফেলে দেয় তাহলে সে তার জন্যে যথেষ্ট। তোমাদের হাতে খাবার লাগবে সেটা আমি দিব, কিন্তু হারাম পথ বেছে নিও না। একজন ছেলে হঠাৎ কাঁদতে শুরু করল। বলল, আম্মা অসুস্থ, ৩ দিন ধরে ঘরে খাবার নেই, দোকানদার আমাদের তাড়িয়ে দিয়েছিল। আব্দুল হক সাথে সাথে ছেলেটিকে জড়িয়ে ধরলেন। তারপর পরদিন ভোরেই গ্রামের কিছু সচ্ছল মানুষের সঙ্গে আলোচনা করে একটি ফান্ড গঠন করলেন, সাদাকা তাহবিল। এই তহবিল থেকে গরিব পরিবারগুলোকে খাবার, ঔষধ ও প্রাথমিক শিক্ষা সহায়তা দেওয়া শুরু হলো। কয়েক মাস পর গ্রাম জুড়ে পরিবর্তন দেখা গেল। সেই চুরির ছেলেরা এখন মসজিদের সামনে দাঁড়িয়ে পানি বিতরণ করে, কুরআন শিক্ষা নেয় আর মানুষকে সত্য বলার উপদেশ দেয়। একদিন সেই কাঁদতে থাকা ছেলেটি, নাম তার হাসান, মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বলল, আমাদের জীবন বদলে গেছে শুধু একজন আল্লাহভীরু মানুষের কথায়। যদি তিনি আমাদের দিকে দয়া না করতেন তাহলে আজ আমরা হয়তো আরও বড় পাপের পথে চলে যেতাম। হাজী সাহেব চোখে পানি নিয়ে বললেন, আমার কাজ শুধু ছিল তোমাদের মনে আল্লাহর ভয় জাগিয়ে তোলা, বাকিটা করিয়েছেন আল্লাহ। গল্পের শিক্ষা: সৎ পথ ও দয়া মানুষকে বদলে দিতে পারে। একজন ভালো মানুষের একটু সহানুভূতি সমাজে বড় পরিবর্তন আনতে পারে।